সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণী, সকলের মঙ্গল করো। আগামীকাল শনিবার রয়েছে বিপত্তারিণী মায়ের পুজো। পুজোর শুভ সময় কখন থাকছে, 13 উপচারের নিয়ম ও কী কী উপকরণ লাগবে, ব্রতের বিধিনিষেধ কী রয়েছে, পুরোহিত নয় নিজেই বাড়িতে করুন মায়ের পুজো লিখিত সহজ সরল মন্ত্রসহ। নমস্কার বন্ধুরা, আগামীকাল ইংরাজির 18ই জুলাই, বাংলার পহেলা শ্রাবণ শনিবার রয়েছে প্রথম বিপত্তারিণী মায়ের পুজো। পুজোর শুভ সময় থাকবে সকাল 9টা 33 থেকে দুপুর 12টা 59 মধ্যে। বিপত্তারিণী মায়ের ব্রত যুগ যুগ ধরে হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ নারীদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসভিত্তিক ব্রত, যা সংসারে শান্তি, স্বামীর সুস্থতা ও সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পালন করা হয়। এই ব্রত বাঙালি হিন্দু মহিলাদের কাছে এক গভীর আস্থা, বিশ্বাস ও সংকল্পের প্রতীক। দেবী দুর্গার এক বিশেষ রূপ হিসাবে পূজিত হন মা বিপত্তারিণী। বিপদ থেকে উদ্ধার, এই মূল উদ্দেশ্যেই পালিত হয় এই ব্রত। আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে, এই দুটো দিনেই মা বিপত্তারিণী ব্রত পালিত হয়। এবার আমরা জেনে নেব বিপত্তারিণী ব্রতের কিছু বিধিনিষেধ। ব্রতের আগের দিন থেকে ব্রতের দিন পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বিপত্তারিণী ব্রতের দিনে চাল, মুড়ি, চিড়ে, আটার রুটি নিষিদ্ধ। পুজোর দিন কাউকে অপমান বা কটূক্তি করবেন না। কাউকে টাকা ধার দেবেন না, নেবেনও না। চিনি বা মিষ্টি দেওয়া বারণ, শুক্র দুর্বল হয়। এই দিন পরিবারের কেউ মদ্যপান করলে দেবীর ক্রোধ আহ্বান করতে পারেন। এবার আমরা জেনে নেব বিপত্তারিণী মায়ের পুজো যারা মন্দিরে গিয়ে নয়, বাড়িতেই পুরোহিত ছাড়া নিজেই করবেন, তাদের কি কি উপকরণ লাগবে। পুরোহিত ছাড়াই বিপত্তারিণী ব্রত ও পুজো করলে লাগবে ঘট, আম্রপল্লব, শীষসহ কচি ডাব, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি গেট দেওয়া লাল সুতো ও 13টি করে দুব্ব, 13টি পান, 13টি সুপারি, আর লাগবে লাল জবা ও পদ্ম ফুল। দেবী বিপত্তারিণীর অত্যন্ত প্রিয় এই দুটি ফুল, তাই পুজোর আয়োজন এই দুটো ফুল না থাকলে অসম্পূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও লাগবে বেলপাতা, দেবীকে নিবেদনের জন্য বস্ত্র, আলতা, সিঁদুর, আরতির জন্য ধূপ, দীপ, প্রদীপ, কর্পূর প্রভৃতি। এই পুজো করতে এমন কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না, তাই অবিলম্বে মনে ভক্তি ও বিশ্বাস রেখে নিজেরাই বাড়িতে করুন মা বিপত্তারিণী মঙ্গলচণ্ডীর পুজো। ব্রতের আগের দিন ব্রতী নিরামিষ আহার খেয়ে সংযম পালন করুন। ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এরপরে নিজেদের বাড়িতে যে ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর আছে সেখানে পুজো সম্পন্ন করে নিন। আর যে স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন সেখানে আগে থেকেই পরিষ্কার করে রাখুন। পুজোর শুরুতেই একটু গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিন। এরপরে একটি উঁচু কাঠের জলচৌকি বা উঁচু বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিন। সেই কাপড়ের ওপরে একটু ফুল ছিটিয়ে মা বিপত্তারিণীর চিত্রপট বা মূর্তি স্থাপন করুন। মা বিপত্তারিণীর মূর্তি বা চিত্রপট না থাকলে বাড়িতে দেবী দুর্গার 108টি রূপের মধ্যে যে রূপটি আছে আপনারা সেই চিত্রপট বা মূর্তিটি রাখতে পারবেন। এরপরে ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আম্রপল্লবের ওপর সিঁদুরের ফোঁটা দিন, ডাবের ওপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন, ঘটের মধ্যে জল দিয়ে ঘরটি স্থাপন করুন। মা বিপত্তারিণীর সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। পুজোর সব উপকরণগুলো হাতের কাছেই রাখবেন যাতে পুজোর সময় খুঁজে পেতে অসুবিধা না হয়। যদি মা বিপত্তারিণীর মূর্তি থাকে তাহলে নতুন বস্ত্র পরিয়ে দিন, আর চিত্রপট মূর্তি উভয়েই সিঁদুর দিয়ে দেবেন এবং মালা পরিয়ে দেবেন। মা বিপত্তারিণীর প্রিয় ফুল লাল জবা ও গোলাপি পদ্ম, এই দুটো ফুলের মধ্যে যে কোনো একটি ফুল অবশ্যই জোগাড় করবেন। এছাড়াও লাল ফুল মায়ের ভীষণ প্রিয়। এরপরে 13 রকমের ফল, ফুল, মিষ্টি মায়ের সামনে নিবেদন করুন।
13 গাছি লাল সুতো একত্রে করে 13টি গিট দেবেন এবং প্রত্যেকটি গিট দেওয়ার সময় ওং হ্রিং বিপত্তারিণী দিব্যই নমঃ বা জয় মা বিপত্তারিণী বলতে থাকবেন। 13টি গিটের মাঝখানে একটি গিটের মধ্যে 13টি দুব্য একত্রে করে গিটের মধ্যে দেবেন। এটি কি বলা হয়? মা বিপত্তারিণীর ধাগা। লাল সুতোয় 13টি গিট ও 13টি করে দুব্য দেওয়া যে বিপত্তারিণী মায়ের ধাগা তা পুজোর সময় মায়ের কাছেই রাখুন। আপনারা এই দিন বিপত্তারিণী মাকে লুচির ভোগও দিতে পারেন, সেক্ষেত্রে 13টি লুচি দিতে হবে। এই দিন চাল চিড়ে মুড়ি জাতীয় খাবার খাওয়া যাবে না, লুচি অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে। এবার একটি পরিষ্কার আসন পেতে আসনের ওপরে বসে মা বিপত্তারিণীর পুজো শুরু করুন। সব পুজোর আগে গণেশ দেবতার পুজো করা বাধ্যতামূলক, তার কৃপা ছাড়া কোনো পুজো সিদ্ধ হয় না। এবার হাত জোর করে মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্রটি বলুন। মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্রটি হলো মাসি পুণ্যতমেবি প্রমাধবে মাধবপ্রিয়ে নবম্যাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্বঋক্ষে চ মধ্যাহ্ন জানকী জানকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা বিপত্তারিণীকে আলতা সিঁদুর ও বস্ত্র নিবেদন করবেন। সব উপকরণগুলো মাকে নিবেদন করবেন। এছাড়াও যে লাল ধাগা তৈরি করেছিলেন সেটি মা বিপত্তারিণীর পাশেই রাখবেন। মা বিপত্তারিণীকে লাল ফুল নিবেদন করবেন। এরপরে হাতে বেলপাতা নেবেন, বেলপাতায় একটু লাল চন্দনের ছিটা দিয়ে নেবেন। ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্র হল নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বিপত্তারিণ্যই নমঃ। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে হাত জোর করে মা বিপত্তারিণী দেবীর বীজ মন্ত্র ওং হ্রিং বিপত্তারিণী দেব্যই নমঃ বা জয় মা বিপত্তারিণী 108 বার, আর সম্ভব না হলে 11 বার জপ করুন। এরপর হাত জোর করে মা বিপত্তারিণী দেবীকে প্রণাম করুন। মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্রটি হলো নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ধূপ দীপ প্রদীপ দিয়ে মায়ের আরতি করুন। সবশেষে মা বিপত্তারিণী ব্রতকথা ও পাঁচালী পাঠ কিংবা শ্রবণ করুন। পুজো শেষে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। মা, ভুল ত্রুটি ক্ষমা করে পুজো সম্পন্ন করে দাও। এরপর বিপত্তারিণী মায়ের আশীর্বাদী ধাগা মহিলারা বাম হাতে পরিধান করবেন, পুরুষেরা ডান হাতে। এই ধাগা আপনারা 3 দিন পরে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন বা কেউ 1 বছরও রেখে দিতে পারেন। এরপরে পুজোর প্রসাদ সবাইকে বিতরণ করে নিজেও সে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। পুজোর প্রসাদ ফল, লুচি বা মিষ্টি যেটি গ্রহণ করুন না কেন অবশ্যই যেন 13 সংখ্যায় থাকে। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না। ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করলে মা বিপত্তারিণী আপনাদের মঙ্গল করবেন এবং সমস্ত মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।